ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তরের আমরা যে সিরিজটা কন্টিনিউ করছি, আজ তার শেষ ক্লাস অর্থাৎ পঞ্চম ক্লাস। আর এই পঞ্চম ক্লাসে আমরা ইতিহাসের প্রথম অধ্যায়ের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সাম্রাজ্যিক রাজধানী, যেখানে বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য আমরা পাবো। এই টপিকটাকে ডিটেলসে আলোচনা করব। তার পাশাপাশি এই টপিক থেকে যে এমসিকিউ কোশ্চেনগুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে সেটাকে তোমাদের সামনে শেয়ার করব। যারা জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা একটা সিরিজ কন্টিনিউ করছি। এই সিরিজের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিককে ডিটেলসে আলোচনা করা, এমসিকিউ প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করা। আমরা ইতিমধ্যেই প্রথম ক্লাস আলোচনা করে ফেলেছি, যেখানে পর্যটকদের দৃষ্টিতে মধ্যযুগীয় ভারত এই কনসেপ্ট আলোচনা করেছি, লিংক ডেসক্রিপশন বক্সে। দ্বিতীয় ক্লাস আলোচনা করেছি, যেখানে সাংস্কৃতিক সমন্বয় আমরা আলোচনা করেছি, লিংক ডেসক্রিপশন বক্সে। তো যাই হোক, যে চারখানা ক্লাস আলোচনা করা হয়ে গেছে, প্রত্যেকটা ক্লাসের লিংক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। পঞ্চম ক্লাস শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই ইতিহাসের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরের ট্রেন্ড অ্যানালাইজ করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে একটা পেইড নোটসের সুব্যবস্থা করেছি। যারা অতি অল্প সময়ে পুরো সিলেবাস ক্লিয়ার করে বাকি সময়টা প্রস্তুতির ক্ষেত্রে লাগাতে চাও, তোমাদের জন্যই আমাদের এই ব্রহ্মাস্ত্র নোটপত্র, যেটার প্রাইস মাত্র 199 টাকা। 199 টাকায় সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে সেই পুরো ডিটেলসগুলো চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ আকারে তোমরা আমাদের কাছে কালেক্ট করতে পারবে হোয়াটসঅ্যাপে। তো অবশ্যই নোটপত্র সংক্রান্ত যাবতীয় ইনকোয়ারির জন্য আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ এখানে 7384041536, এখানে যোগাযোগ করে প্রত্যেকটা ইনকোয়ারি করে নিতে পারো। শুরু করছি আজকের এই বিশেষ ভিডিও। প্রথমে আমরা জানবো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হয় 1336 খ্রিস্টাব্দে। এগুলো পরীক্ষা ডাইরেক্ট সাল সংক্রান্ত কোশ্চেন আসে। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কি? হরিহর ও বুক্ক রায়, এগুলো মাথায় রাখবেন। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হচ্ছে হাম্পি। হাম্পি সংক্রান্ত কোশ্চেন পরীক্ষা আসবে এবং শেষে কিছু কোশ্চেন রয়েছে যেগুলো আমরা আলোচনা করব। বিজয়নগর সাম্রাজ্য কোন অঞ্চলে প্রতিষ্ঠিত হয়? দক্ষিণ ভারতে। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠায় যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন? বিদ্যারণ্য। এগুলো পরীক্ষা আসে, নামগুলো মনে রাখবে, সালগুলো মনে রাখবে। সব থেকে বড় কথা, বিজয়নগর সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী শাসক যিনি ছিলেন কৃষ্ণদেব রায়। এমন কেউ নেই যে নামটা শুনুনি। কৃষ্ণদেব রায় কোন রাজবংশের শাসক ছিলেন? তুলুভা রাজবংশ। এখান থেকেও কোশ্চেন আসে। আর সাল সংক্রান্ত কোশ্চেনের ক্ষেত্রে এই কৃষ্ণদেব রায়ের যে শাসনকাল সেটা কিন্তু জানতে চায়, 1505 থেকে 1529 খ্রিস্টাব্দ। বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি এবং বাণিজ্য, এগুলো একটু দেখে রাখবে। তারপরে আমরা নিচে চলে আসবো বাহমনি বাহমনি সাম্রাজ্যে। তো বাহমনি সাম্রাজ্য যেটা 1347 সালে তৈরি হচ্ছে। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হাসান বাহমন শাহ, নাম অনুসারেই দেখতেই পাচ্ছ বাহমনি সাম্রাজ্য লেখা রয়েছে। বাহমনি সাম্রাজ্যের প্রথম রাজধানী হচ্ছে গুলবর্গা, এগুলো কনফিউজ করবে না। বাহমনি সাম্রাজ্যের রাজধানী গুলবর্গা, আর হাম্পি কিন্তু আমাদের হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। এগুলো সুন্দর করে দেখে রাখো, ঠিক আছে? তারপরে আমরা নিচে আসবো। নিচে এসে আমাদের বিদারের একটা কনসেপ্ট রয়েছে, মানে বাহমনি সাম্রাজ্যের যে পরবর্তী রাজধানী সেটা বিদারে আসে গুলবর্গা থেকে, সেটা একটু দেখে নেবে। বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে প্রধান সংঘাতের কারণ হচ্ছে দক্ষিণ ভারতের আধিপত্য, যার কারণে এই সাম্রাজ্যের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব বাধে, সংঘর্ষ বাধে, সেটা একটু দেখে নেবে। এবং আরও যে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো প্রত্যেকটাই তোমাদের সামনে শেয়ার করা হলো। আর এই হচ্ছে আমাদের পুরো পঞ্চম ক্লাস, যার মাধ্যমে আমরা আজকে প্রথম অধ্যায়টা পুরোপুরি ক্লিয়ার করলাম। পরবর্তী ক্লাস ডিটেলসে, পরবর্তী সিরিজে আমরা হয়তো পরবর্তী চ্যাপ্টারে প্রবেশ করব। তো যাই হোক, সেটার অপেক্ষা অবশ্যই থাকতে হবে। আর যারা নোটপত্রের জন্য নোটপত্র খুঁজতে চাও, এটা ব্রহ্মাস্ত্র নোটপত্র, অতি স্বল্প সময় পুরো সিলেবাস ক্লিয়ার করে বাকি সময়টা প্রস্তুতির ক্ষেত্রে লাগাতে চাইছো, 199 টাকায় আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে তোমরা এই নোটপত্রটা সংগ্রহ করে প্রস্তুতিটা জোর কদমে নিতে পারবে। 7384041536 অফিসিয়াল হেল্পলাইন নম্বর আমাদের। তো যাই হোক, এখানে যোগাযোগ করে নোটপত্র সংক্রান্ত যাবতীয় ইনকোয়ারি করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।